পারতেছি না এজন্য বললাম। ওকে নাইস। তাহলে দেখেন ফাংশন। সো ফাংশন জিনিসটা কি? স্যার আরে এই পর্যন্ত শেষ আমাদের। হ্যাঁ, আপাতত ফাংশন জিনিসটা কি? মেথড। এতটুকু তো অ্যারে ধরতে পারছেন কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়, অ্যারের মধ্যে ডাটা রাখতে হয়, কিভাবে আউটপুট বের করতে হয়। আমরা ইন্ডেক্স ধরে ধরেও বের করতে পারি, আবার ফরেন লুপ ইউজ করেও বের করতে পারি, তাই না? নাইস। তো আর একটা বিষয় সম্পর্কে জানতে পারেন, সেটা হচ্ছে পরে বলবো, সমস্যা নেই, যে অ্যারের একটা অ্যারের মধ্যে কতগুলো ইন্ডেক্স আছে সেটা জানা যায়। সেটা জানার জন্য জাভাস্ক্রিপ্টে একটা বিল্ট ইন প্রপার্টি আছে, তার নাম হচ্ছে লেন্থ। আচ্ছা, যাই হোক, সো ফাংশন নিয়ে কথা বলবো এখন। তো ফাংশন কি, এটার অ্যান্সার কিভাবে আমরা দিতে পারি, বা আমরা কি বুঝি ফাংশন বলতে? দেখেন, হ্যাঁ, মেথড। মেথড, মেথড বা পদ্ধতি বা একটা নির্দিষ্ট কাজ, কাজের প্রক্রিয়া। প্রথমে হচ্ছে এভাবে বলেন, আপনারা 3D এর ছবি দেখছেন না? জি স্যার। যে বলে যে মেশিন, মেশিন কাকে বলে? প্রথমে এটা বলেন, এরপরে ডেফিনেশন বলবেন। প্রথমে আগে ওইভাবে বলেন, আপ ডাউন আপ ডাউন, এভাবে বলেন হোয়াট ইজ ফাংশন। সো টেল মি হোয়াট ইজ ফাংশন, ওইভাবে বলেন, আপ ডাউন ফর্মুলায় বলেন। আপনারা যখন আপনার মোবাইল টোবাইল কিনেন, ল্যাপটপ কিনেন, বা এটা ওটা কিনেন, আপনার ফ্রেন্ড যখন মোবাইল কিনে হাতে নিয়ে কি বলেন, তার মধ্যে অনেক ফাংশন আছে, বলেন না এগুলা? ফাংশনটা তো অনেক জটিল, এই ফাংশনটা অনেক সহজ, বা এখানে কোনো ফাংশনই নাই, দূর এটা পুরান ফাংশন, নতুন কোনো ফাংশনই নাই, এগুলো বলেন না? হ্যাঁ, কোনো ফাংশনের কথা বলে না, এখন বলে অ্যাপস। ওইটাই আর কি। যাই হোক, মানে একটা ফোন কিনলে দেখতে এই ফোনের মধ্যে কি কি ফাংশন আছে, ওয়াও এখানে তো অনেক ফাংশন আছে, এরকম বলেন না? নাকি আমি বলি খালি? না না স্যার, বলি আমরা। হ্যাঁ, আপনারা কি বলেন? আমরা বেশি বলি স্যার। আচ্ছা, আমিও অনেক বলি এগুলো আর কি। যাই হোক, এখন এইভাবে ফাংশনের কাজটা হচ্ছে। এখন মনে করেন এটা হচ্ছে ওই আপ ডাউন ফর্মুলায় ফাংশনের ডেফিনিশন। এখান থেকে আমরা বলতে পারি কি, ফাংশন মানে হচ্ছে কোনো একটা কাজ। আপনার মোবাইলে অনেকগুলো ফাংশন আছে, যেমন মোবাইলে ছবি তোলা যায়, মোবাইলে কথা বলা যায়, গান শোনা যায়, ভিডিও দেখা যায়, সেলফি তোলা এগুলো হচ্ছে কি এক একটা ফাংশন। মানে প্রত্যেকটা ফাংশনে রিপ্রেজেন্ট করে কি একটা কাজ। মানে ফাংশন হচ্ছে কি একটা কাজ। তাই না? ছবি তোলা যায়, এটা একটা ফাংশন, তার মানে কি এটা একটা কাজ। কল করা যায়, মোবাইলে ফোন করা যায়, এটা একটা ফাংশন, তার মানে এটা একটা কাজ। তো হ্যাঁ, তাহলে এখন আমরা, এটা হচ্ছে আপ ডাউন ফর্মুলা হোয়াট ইজ ফাংশন। নাও আমরা যদি বলি যে ডেফিনিশন কিয়া है, সো ডেফিনিশন যদি বলি তবে বলতে পারি এভাবে, ফাংশন হচ্ছে বেসিক্যালি একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটাকে আমরা বারবার রিইউজ করতে পারি। ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটা আমরা বারবার রিইউজ করতে পারি। স্যার এখন যাবেন? আপনি তো সবসময় ফ্রি, আপনি বললে 24 ঘন্টায় ফ্রি। ক্লাস নিয়ে আর কি হবে বলেন? আচ্ছা স্যার, ওকে। কি বলতেছিলাম বলেন তো? ফাংশন ব্লক অফ কোড, তাই না? যার কি আছে একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটা আমরা বারবার ইউজ করতে পারি, ঠিক আছে? এই যে 777 কি করতেছেন আপনারা? নাম্বার নিলাম। তাহলে ফাংশনের ক্ষেত্রে কি বললাম? জাভা স্ক্রিপ্ট ফাংশন। তো ফাংশনের মধ্যে বলা হচ্ছে একটা ব্লক অফ কোড, ব্লক অফ কোড যার কি আছে নির্দিষ্ট একটা জব আছে এবং সেটা কি করা যায়? রিইউজ করতে পারি,
রিইউজ মানে কি বারবার ইউজ করতে পারে নাইস এবং আরেকটা হচ্ছে ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না দেখেন একটু বাস্তব জীবনের সাথে মিলায় দেখেন আপনার মোবাইলে খুব ভালো ছবি তোলা যায় এটা ফাংশন আপনি মোবাইল যদি রেখে দেন আর বলেন যে ছবি তুলবে আপনাকে একটা কমান্ড দিতে হবে সামহাউ তার মানে ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে আপনার সিম্পল কমন সেন্স যা বলে তাই বলবেন কারোটা শুনে বলবেন না বা আমার খুশি করার জন্য কিছু বলেন না বুঝতে পারছেন ফাংশন কি নিজে নিজে কোনো কিছু করতে পারে আপনার কি মনে হয় মোবাইলে ছবি তোলা যায় এখন হ্যাঁ আপনাকে হয় ইশারা দিতে হবে নাহলে মাথা ঝাঁকাইতে হবে নাহলে চোখ টিপে দিতে হবে কিছু একটা তো করা লাগতে হবে কমান্ড দিলে তো সে ছবি তুলবে বাট ফাংশন নিজে নিজে কোনো কিছু কি করতে পারে না করতে পারে না এই জন্য লিখতে হবে যে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে সেই কাজটা বারবার ইউজ করা যায় এবং নিজে নিজে কোনো কিছু করতে পারে না সেলফ এখানে লিখতে পারেন ক্যান নট ওয়ার্ক সেলফ নিজে নিজে কাজ করতে পারে না এবং ফাংশন সর্বোচ্চ ক্যান রিটার্ন সামথিং এই পাঁচটা কথা একটু মাথার মধ্যে গাইতে রাখুন about function block of code job reuse cannot work self এবং এখানে নিজে নিজে বলতে কি himself হবে না himself হবে রাইট নিজে নিজে কাজ করতে পারে না যাই হোক এগুলো সেলফ যা বুঝে নিন একটা হ্যাঁ অন সেলফ যাই হোক অন সেলফ ঠিক আছে হিমসেলফ বা সেলফ যাই হোক যে সেলফই হোক আমরা তো বুঝতে পারছি নাকি তাহলেই হবে এখানে আমাদের ইংলিশের ক্লাস না এখানে আমরা বোঝাবুঝির ক্লাস একটা সেলফ হইল so আমরা cannot work himself এবং can return something so function কি একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে সেই কাজটাকে আমরা বারবার ইউজ করতে পারি ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না ফাংশনকে কি করতে হয় ফাংশন সর্বোচ্চ কোনো কিছু রিটার্ন করতে পারে আর ফাংশনকে কল করতে হয় আর কি এখানে আরেকটা লাইন আমরা লিখতে পারি need বলতে পারেন সিএসএস ক্লাসেরও তো একটা কাজ আছে এবং সেই ক্লাসটা নিজে নিজে কোনো কিছু করতে পারে না ক্লাসটাকে কল করতে হয় স্যার সিএসএস ক্লাসটাকে আমরা পূরণ করতে পারি একটা ইয়ের মতো একটা মানে নামের মতো আচ্ছা যাই হোক ঠিক আছে হ্যাঁ উনি যে পয়েন্ট অফ ভিউ থেকে বলছে সেটা ঠিক আছে আমার কাছে যেটা মনে হয় আর কি তো যাই হোক তো নাও আমরা এভাবে বললাম ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে সেই কাজটাকে আমরা বারবার রিইউজ করতে পারি তো ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না ফাংশনকে কি করতে হয় নিড টু কল ফাংশনকে কল করতে হয় এবং ক্যান রিটার্ন সামথিং ফাংশন কি করতে পারে সর্বোচ্চ কোনো কিছু রিটার্ন করতে পারে বুঝছেন সিয়া সাহেব কি চিন্তা করতেছেন বলেন তো হ্যাঁ বলেন একটু আপনি কি বুঝলেন আমার এতক্ষণ আলোচনা থেকে এক্সপ্লেন করেন স্যার ফাংশন সম্বন্ধে স্যার কিছু বৈশিষ্ট্য ফাংশনের বৈশিষ্ট্য এখানে 6টা লাইন সম্পর্কে আপনি কি মানে আপনি চিন্তা করতে একটু বলেন এক্সপ্লেন করেন স্যার ফাংশন একটা ব্লক অফ কোড ফাইন তারপর জব নিজে নিজে জব মানে কাজ করে একটা কাজ আছে রিউজ পুনরায় ইউজ করা যায় বারবার ব্যবহার করা যায় আর ক্যাটার নিজে নিজে কাজ করতে পারে তারপর আর একটু সাহায্য করতে একদম সাহায্য করতে হবে আচ্ছা আরেকটা কল করে কাউকে আনতে হবে কল করে কাউকে আনতে হবে মানে ফাংশনকে কল করতে হবে ফাংশনকে কল করে তারপর ক্যান রিটার্ন সামথিং কোনো একটা আউটপুট এখানে রিটার্ন বানান ভুল হয়েছে ইউ হবে ফাংশন সর্বোচ্চ কি করতে পারে রিটার্ন করতে পারে ঠিক আছে না আপনারা যথেষ্ট বুঝাইছেন না ঠিক আছে কিন্তু কথাগুলো বলছেন আপনারা সিয়ারের কথা শুনে হাসতেছেন এই যে আপনি বলেন ইউ
হ্যাঁ বলেন, এটা দেখে দেখে বলেন ফাংশন কি এটা আছে ব্লক অফ কোড। বলতেছি একটু পরে, বলেন তারপর বলেন। মানে নিজে নিজে মানে কাজ করতে পারে, তারপর রিউজ মানে যেখানে ইচ্ছা মানে আমরা ব্যবহার করার জন্য সিএসসি স্টুডেন্ট যেখানে ইচ্ছা না, পুনরায় ব্যবহার করার জন্য আমরা প্রথমে এটা বলেন, এটা হচ্ছে কি ফাংশন হচ্ছে কি একটা, ব্লক অফ এটা কি জব কাজ করতে পারে, কাজ করতে পারে, ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে সেই কাজটাকে বারবার রিউজ করতে পারি। পুনরায় ব্যবহার করতে ফাংশন নিজে নিজে পারে না, ফাংশনকে কি করতে হয়, কল করতে হবে এবং ফাংশন সর্বোচ্চ কোনো কিছু Return করতে হবে। That's all. এখন ব্লক অফ ওয়ার্ড কি, কাজ কি, রিউজ কি, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো এখন সমস্যা নেই, বাট এই কয়টা জিনিস একটু মাথায় রাখতে হবে। তো ফাংশনটা কেন আসলো, যখন একই কাজ বারবার করা লাগতেছে তখন আপনাকে ফাংশন ইউজ করেই কাজটা করতে হবে। হ্যাঁ, সো ফাংশনটা কেন আসলো আমি একটু এখানে এক্সপ্লেন করি, যে আমরা যে ফাংশন বলতেছেন ব্লক অফ কোড, জব, রিউজ, কেন আমার দরকার নাই ফাংশনের, ফাংশন সবাই ভালো আছি, সমস্যা কি বলতে পারেন না, ফাংশনটা কেন, ওয়াই ওয়াই ফাংশন, হ্যাঁ আমরা কেন ফাংশন ইউজ করবো দেখেন, আজকে মনে হয় আমি প্রথম দাঁড়াইলাম না, আচ্ছা আপনারা দাঁড়াইছিলেন এর আগে দাঁড়ানো প্রথম দিন দাঁড়াইছি। সেই বসছেন তো প্রথম দিন অনেক কিছু লেখাইছি। আপনাকে কিছু আঁকতে হবে না, শুধু দেখেন একটু। এই যা কথা বলতেছেন কেন, কাজের কথা বলি, সারাদিন খালি আউট বলি। ছেলে মানুষের সাথে কথা বলে নেই, বুঝলাম না আপনাদের বিষয়টা আমি, ঠিক আছে, একটা অপোজিট জেন্ডারের সাথে কথা বলতে ছেলে মানাই তো কি খালি বুঝে করে বুঝলাম না, না 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 এটা হচ্ছে না, এটা কিন্তু আমার মানতে কষ্ট হচ্ছে, সো প্লিজ ডোন্ট ডু দিস, ওকে, এটা বেশি আসবে, হ্যাঁ নাম্বার বেশি আসবে। বেশি হবে, আচ্ছা যাই হোক দেখেন। সো নাও আপনাকে বলা হচ্ছে যে এরকম তিনটে ডিপ করেন, তিনটে এলিমেন্ট তৈরি করেন, হ্যাঁ এখন ধরেন যে আমরা এরকম তিনটে এলিমেন্ট এরকম একটা ডিজাইন তৈরি করব, সো আমরা দেখে বুঝতে পারতেছি এখানে একটা ডিপ, প্রথমে একটা ডিপ, তারপর একটা ডিপ, তারপর একটা ডিপ, আমরা একটা ডিপ নিলাম, এর হাইট ওয়াইড ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, একটা ডিপ নিলাম, এর হাইট ওয়াইড ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এরকম চলে আসলো, একটা বর্ডার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার কোনো বর্ডার আসবে না, আসলো। এরপরে আমরা আরেকটা ডিপ নিলাম, তার আমরা হাইট দিলাম, ওয়াইড দিলাম, বর্ডার দিলাম, আসবে না, আমরা আরো একটা ডিপ নিলাম, হাইট দিলাম, ওয়াইড দিলাম, বর্ডার দিলাম, এরকম আসবে। এখন ঘটনা হচ্ছে ডিপ গুলো বাই ডিফল্ট এরকম আসবে না, কোথায় আসবে, নিচে নিচে, তাহলে ডিপ হচ্ছে ব্লক লেভেল। তো একটার উপর একটা নিয়ে আসার জন্য কি করতে হবে, পজিশন দিতে হবে অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট দিলে কিন্তু নিচে চলে ভিতরে চলে আসবে, এটার হবে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট, এটাও অ্যাবসলিউট, এটাও অ্যাবসলিউট, তাই না, এটা সবার উপরে থাকবে, তার নিচে এটা, তার নিচে এটা। আপনি যদি পাশাপাশি তিনটে ডিপ থাকে এবং তিনটাই যদি পজিশন অ্যাবসলিউট দেন, সবার উপরে থাকবে কোনটা, সবার শেষে, তাই না, জি নাইস। এখন এভাবে কাজটা হচ্ছে। এখন মনে করেন আমার এই ডিপটা তৈরি করতে আমার লিখতে হলো সাপোজ 10 লাইনের কোড, 10 লাইনের কোড, এটাও 10 লাইন, এটা 10 লাইন, তাহলে তিনটে ডিপ লিখলাম, আমার কত লাইনের কোড লাগবে, 30 লাইনের কোড লিখে আমার এই তিনটে ডিপ হয়ে গেল। এখন একটু ডিপের দিকে ভালো করে তাকায় দেখেন, অ্যাকচুয়ালি সবগুলো ডিপ কিন্তু একই রকম, তাই না, এটার ওয়াইড একটু বেশি, এটার ওয়াইড একটু কম, এটার হাইট একটু বেশি, এটার হাইট একটু কম, এটার হাইট একটু বেশি, এটার হাইট আর একটু কম, এটার হাইট আর একটু কম, সেম রেশিও করে গেছে, সেম একই একটু কম কম আকার, এটার ওয়াইড যায়, এটার তার একটু কম, তার একটু কম, তাই না। সো একই কাজ বারবার না করে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, আমরা মনে করেন কোনো একটা ডিপ একবারে করলাম, বাকি দুইটা করব না, এর কি আছে, হাইট, একটা ভেরিয়েবল নিলাম $x, এর মধ্যে রাখলাম কি, হাইট, আর একটা ভেরিয়েবল নিলাম y, এর মধ্যে রাখলাম কি, ওয়াইড, আর একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমরা রাখলাম কি, বর্ডার। এখন এই তিনটে ভেরিয়েবল যদি আমি কোনো একটা ডিপের মধ্যে কল করে দেই, তাহলে কি হয়ে যাচ্ছে না, আমাকে কি করতে হচ্ছে না, একই কাজ বারবার করতে হচ্ছে না,
এই জন্যই ফাংশনটা বেসিক্যালি আসা। তাহলে কিন্তু দেখেন আমাকে এই 3টা ডিপ তৈরি করার জন্য আমাকে কিন্তু 30 লাইনের কোড লিখতে হচ্ছে না। আমি যদি একটা ডিপ তৈরি করি তাহলে একটা ডিপ দিয়ে কিন্তু কয়টা হচ্ছে, 3টা কাজ হচ্ছে না। এজন্য মানে কোডকে কমিয়ে নিয়ে আসার জন্য কাজটা করতে হয়। আমি কি বললাম আপনারা কি শুনছেন? জি স্যার। চেয়ার সাহেব জি স্যার। বলেন আপনার কি মনে হচ্ছে ফাংশনটা কেন? স্যার কোড কমানোর জন্য আমি একই কাজ বারবার করতেছি, যেহেতু মানে সিমিলার টাইপের কাজগুলো একই অথবা সিমিলার টাইপের কাজগুলো আমরা বারবার করে করতে পারি, কোড লিখে করতে পারি, বাট বারবার না করে আমরা চাইলে একই কাজ একবার করলাম, বারবার যে ফাংশনকে কি করা যায়, রিইউজ করা যায় না যায়। তাহলে আমি একবার লিখলাম, বাকি দুইবার কি করলাম, শুধুমাত্র এগুলো কমিয়ে কমিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে। সো মানে বিষয়টা এতটুকুনি একটু আবার জাস্ট মনে রাখেন যে না আমাকে কি করতে হবে, কাজটাকে মানে কোডগুলোকে কমানোর জন্য আমরা এই ফাংশন ইউজ করব আর কি। সো কিভাবে দেখেন, আচ্ছা তো ফাংশনের নিয়ে যখন কথা হচ্ছে এখানে আর একটা বিষয় বলে দেই, এরকম একটা ট্রি সবসময় মাথায় রাখবেন যখন ফাংশন নিয়ে কথা হচ্ছে, এইটা একটু লিখে রাখতে পারেন খাতার মধ্যে না মাথার মধ্যে। এখানে টাইপ হবে না, এখানে হবে পার্ট, আমি ফুল লিখছিলাম। একটু লেখেন, আমি এক্সপ্লেইন করার চেষ্টা করছি। স্যার অ্যাটেন্ডেন্স শিটটা দিবেন কালকে দেবো। কালকে দিবেন কেন, আজকে দেন। স্যার আজকে মাঝে মাঝে 2-3 দিন স্যার লাস্টে থেকে document.write চেক হ্যাঁ, ডকুমেন্টের রাইট এর মধ্যে চেক আছে। হ্যালো ওয়ালিদ ভাই। জি জি বলেন। আসসালামু আলাইকুম। বলেন। একটা আছে। কি জন্য কোনো জরুরি কিছু? আচ্ছা ঠিক আছে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জানেন কি?
কেরানীগঞ্জের গাছ কি সদরঘাট হয়ে যায়? সদরঘাট হয়ে যায় কেরানীগঞ্জের গাছ ভাড়া কি কিনে নিতে কম বেশি? আচ্ছা, ঠিক আছে। এটা পায় না পারতে বুঝতেছে তুমি ও শিট হাতটা নোংরা হয়ে গেল মানে ব্রাশ দিয়ে আমি কি করি যে স্যার ম্যাম স্যারও হাত দিয়ে করে ওরা বুঝে গেছে ঘটনাটা হাত দিয়ে করে আমি কিন্তু বুঝি নাই আমার ওরা বুঝাইছে আমি বুঝাইছি কত ক্লাস 2-3টা বাস করতে হচ্ছে বড় করে বাস মানে আমি যাই বলি বেলা লিখে দেয় আসলে কিন্তু আমি ইচ্ছা করে বলতেছি না মানে বলবো না যে স্যার হাত দিয়ে মুছে স্যার হাত দিয়ে করে আসলে কিন্তু জিনিসটা অট খারাপ তো বলা নাই শামিম ওই জায়গায় কি করো সামনে আসো বুঝতেছো মজা নাই আমাকে স্বামী এই ক্লাস পালাইলে চলো বছর একবার আসবে একবার যাতে মেহমান না আসে সমস্যা নিয়ে আসলে আপনার দায়িত্ব তো এটা ম্যামের সমস্যা ম্যামে ঠিক মতন দেখায় না দেখাই না ঠিক মতো স্যার বাবু মতন দেখায় ঠিক আছে তৌফিক ভাই আরে লিয়া পুষে না আমি পুষে না আর বলগিরে দেখা দিতে ভাই পুষছে না কি লিখা আছে নাকি স্যার মতো আচ্ছা 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 ঠিক আছে এই রেকর্ডিং কথা whatever এই যে কোশ্চেন সত্য গেছে গা যা বলছি ঠিক মতো দেখা না না কথা শুনলে কেউ বুঝবে না এক্সপ্রেশন দেখে এটা মেয়ান তো এটা শুনবো মেয়ান শুনলে বেজালে করে দেব পাবলিক আমারে সেটা রেকর্ড হবে এই দেখবো না তো শুনবে গুলা সব শোনা যায় সাউন্ড শুনলে সমস্যা মাইক কি করে দেব যা দেখা আছে ভেরিফিকেশন হলো এটাই দেখা আছে ভেরিফিকেশন হলো আচ্ছা আপনি পিছনে সেটা স্যার শুরু করলে মজা লাগে পিছনে অনেক কিছুই মিশিং আছে কি মানে বুঝি অনেক কিছুই আছে তোরা তো বোঝা লাগবে না তো পারো তোমরা পারো দেখি আজকে মনটা চাইছে আমি পিছনে টান দিছে পাবলিক মারতে পারে কন্ডিশন আগে কন্ডিশন চেক করছি পাবলিকের সময় নাই আমাদের না আমি কয়েকজনের জিজ্ঞেস করছি ক্লাস চলতেছে তো পাবলিকের কন্ডিশন দেখছি ঠিক আছে সামনে যাওয়া যায় আমি যদি বলি
এই জন্য আর কিছু বলিনি। এক ডে হলে একটা কমেন্ট হয়েছে, একটা স্ট্যাটাস দিছে ৭৭টা কমেন্টস। শেয়ার ভাই দোষা নিয়ে এত গবেষণা চলতেছে। আজকে ভিডিওগুলো খুব দ্রুত দেবেন। আসলে দেবো তো? ফাংশনে তো ডলার সাইন লাগে, ডলার সাইন ইউজ করলাম না। ঠিক আছে আর ডলার সাইন ইউজ করতে হবে। এখানে ছিল সামনে এখানে লিখতে হবে ফাংশন লিখলে হয়ে যাবে। বাধা স্ক্রিপ্টেড ফাংশনের ফাংশন থেকে বেরিয়েছে পার্ট, পার্ট থেকে হচ্ছে কলিং করতে হবে, এটা ডেফিনিশন আছে। স্যারে বলে যান। পার্টের আবার কিছু টাইপ আছে, ইউজার ডিফাইন আর বিল্ট ইন, স্যারে বলে যান ভালো। দুইটা টাইপ আছে। এটা পার্টের টাইপ না, ফাংশনের টাইপ দুই ধরনের। পড়ছেন আপনি একটু বই পড়ুন। 100% টিউটোরিয়াল দেখছিলাম। লিনারি ঠিক আছে। আপনি কই যাবেন? ডিটেইল না কেন লিনার তো আপনি এস্টিমেট আছে, জাভাস্ক্রিপ্টের আছে না জাভাস্ক্রিপ্ট এগুলা নিয়ে এসে। আর এগুলা কি, এগুলা লং টাইম নিলে যেমন এগুলা কিন্তু একদম এখানে লাগানি আছে। আসলে তো নেবেন না, ভিডিও তো নেবেন না। না ভিডিও নেব না, ভিডিও লাগানি। কাজ আছে আমি সরাসরি দেখতে মজা পাই, ভিডিও দেখতে মজা পাই না। আলাই খুব খারাপ, তোরা খারাপ বানাস রুমা পিয়া। গতকালকে একটা ক্লাস অনেক কাজ আছে। এই যেটা আপলোড দিতে কত সময় লাগে আপনার ওখানে? আপলোড দিতে এখানে যে ভিডিওটা আপলোড দিতে কত সময় লাগে? 10 মিনিটও লাগে। 10 মিনিট। 10 মিনিট মানে রাতে দুইটা ফাইল আপলোড দিলাম 10 মিনিট ডাউনলোড করতে তো অনেক সময় লাগে। ডাউনলোড করতে অনেক সময় লাগে। কে কেন হ্যাঁ? ডাউনলোড করতে তো 5 মিনিট হলো না আছে ইয়া সিয়ার ভাই আপনি একটা কাজ করতে পারেন, আপনার একটা ড্রাইভ আমার ওখানে লাইভ FTP বানাইলে আমাদের 1 মিনিট লাগবে, 10 সেকেন্ডে না দেখা যাবে। FTP একটা ড্রাইভ আছে, একটা ড্রাইভ আছে 4-5টা, একটা ড্রাইভ করবেন এক্সট্রা, ওই তাহলে পুরোটা না করলে আমরা সবগুলো নিতে পারবো। একটা ড্রাইভ এক্সট্রা করলে ওইটারে FTP চিনাই দেবে, ওইটার ভিতরে রাখলে দিব আমরা যেহেতু ওটার ভিতরে লাগাইতে পারবো 10 সেকেন্ড। গুগল ড্রাইভে সিক্রেট গুগল ড্রাইভে দিবি কিন্তু FTP সাইড আমরা রাখলে জীবিত সেকেন্ড তারা কি রিমা তার এডি দিয়ে বড়া নেছানো দিয়ে আজকে সেকেন্ডারি কি করব বুঝলে না উপরে দেখা যায় না নিচে দেখা নিচেও তো এই যে এইচডি কো সার্চ কিছু হইছে এই জায়গা লেখা দেখাই না, এটা কাহিনীটা কি আছে, লেখা আছে ও আমার কুত্তা লেখছো কিন্তু এটা লেখা দেখাইতেছে না, এটা হয়তো কাহিনী আছে এই সিগনেচার করুন তো ভাই লেখা দেখেন ফুল সার্চ কিভাবে এটা? রিসোর্স দিছেন টাইম ভাই আমার একটা ফেসবুকের পাসওয়ার্ড বের করতে হবে, সার্চ মনে করো লগইন করা আছে, ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে জানি বের করে এই মুস্তাফ ফেসবুকের পাসওয়ার্ড দেখ আমার ছবি দেখা যাবে ফেসবুকে কি সারা দিন স্যার গুগলের কিভাবে ছিল হ্যাঁ গুগলে যে সার্চ পেজ আছে হ্যাঁ কিভাবে এটাকে ওয়েবসাইট গুগলের পেজটা স্যার ওটা ক্লিক আমি তাহলে এটা করব সোর্স দেখছেন? ভিডিও ওয়েবসাইট বড়া খুব ভালো। এত কিছু আচ্ছা দেখেন, তাহলে আমি একটা পেন ড্রাইভ দিয়েছিলাম না কারো কাছ থেকে, ওই পেন ড্রাইভটা কই জানতো? স্যার পিছনে লাগানো। চাবি সহ আমি কোনটা নিয়েছিলাম? চাবি সহ চাবি সহ এই পাশেরটা এই যে
আরেকটা চাবি কার এটা? এক্সাম ওইটা চাবি ক্লিক আমি এটা কিনছি বেটা এই যে এখান থেকে। এই যে রেজিস্টার ক্লিক করবেন কত টাকা কত টাকা ফ্রি না এটা তোর নাম কা? শাকিল। শাকিল। আর না এত দিয়ে শাকিল কি আছে আগে দেখি কি দিবি শাকিল? দিলাম না শাকিল। আচ্ছা দেখেন আমাদের পরবর্তী যেটা কাজ ছিল সেটা হচ্ছে ফাংশন। তো ফাংশন নিয়ে কথা বলতেছিলাম, ফাংশন কি কেন এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল আমাদের। এবার আমরা প্র্যাকটিস করি, চলেন একটা ফাংশন লিখি আমরা সবাই। সো প্রথমে ফাংশন লেখার জন্য শুরু করতে হয় ফাংশন দিয়ে, FUNCTION ফাংশন, এই কথাটা লিখতে হবে। এরপর দিতে হবে ফাংশনের নাম, যখন আমি সাপোজ দিলাম যে ডেমো, দিতে পারবি? ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সো এখানে একটা জিনিস একটু খেয়াল করি আমরা সবাই, দেখেন এখানে বলা হচ্ছিল ফাংশন একটা ব্লক অফ কোড, যার একটা নির্দিষ্ট কাজ আছে সেই কাজটাকে বারবার ইউজ করতে পারে। ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না, ফাংশনকে কল করতে হয়। সো ওই যে ব্লক অফ কোড, তাহলে এটা হচ্ছে কি ফাংশনের দুইটা পার্ট থাকে। ওই ব্লক অফ কোডের দুইটা পার্ট, একটাকে বলা হচ্ছে কি ফাংশনের ডেফিনিশন, একটাকে বলা হচ্ছে ফাংশনের কলিং। ফাংশন একটা ব্লক অফ কোড, যার একটা নির্দিষ্ট কাজ আছে, মোবাইলের ক্যামেরায় ছবি তোলা যায়, এটা একটা ফাংশন। তাহলে ফাংশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কলিং আর একটা হচ্ছে ডেফিনিশন। এটা হচ্ছে ডেফিনিশন, এটা হচ্ছে কি কলিং। ডেফিনিশনটা কি রকম হয়? এরকম, প্রথমে লিখতে হয় ফাংশন, ফাংশনের নাম, এরপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটার আরো একটা সুন্দর নাম আছে, তার নাম হচ্ছে কার্লি। কার্লি স্টার্ট কার্লি ক্লোজ। এবার এখানে আমি কিছু ইনস্ট্রাকশন লিখে দিলাম। তো এটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন, এটাকে বলা হচ্ছে ফাংশনের ডেফিনিশন। আর ফাংশনের কলিং কোনটা? এটা। আর ফাংশন দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে বিল্ট ইন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। বিল্ট ইন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। আপনারা 10 জন আছেন আজকে, 3 3 6 3 9 10 11 12 13 জন এরকম কারণটা কি? আর এদিকে আরেকজন ছিল 14 জন ছিল, এইদিকে খুবই বাজে অবস্থা। স্যার আজকে অনেকের এক্সাম আছে তো এই জন্য আসলে গুরুত্বটা বুঝতে পারে নাই। আমরা যারা ভুক্তভোগী তারা বুঝছি। কিসের বক্তব্য? কিসের ভুক্তভোগী? কথাটা হয় না আসলে আগেরটা পরে বুঝতে পারেন না। আচ্ছা যাই হোক, তো এখন এই ফাংশনের ডেফিনিশনে দেখেন, ফাংশনের যে ডেফিনিশন আছে না, এই ডেফিনিশনের মধ্যে আমি যদি ভাগ করি, এটা হচ্ছে সিনট্যাক্স, এটা হচ্ছে ফিক্স, এটা লিখতেই হবে। এটা হচ্ছে কি ফাংশনের নাম, এটা যে কোনো কিছু হতে পারে, এক্স ওয়াই জেড এ বি সি ডি, যে কোনো কিছু হতে পারে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এর মাঝখানে ওই যে বলা হচ্ছিল না ব্লক অফ কোড, কে একজন বলছিলেন ব্লক অফ কোড জিনিসটা কি? এই যে এখান থেকে শুরু এখানে শেষ, এটা একটা ব্লক না? এই জন্য এটাকে হচ্ছে কি ব্লক অফ কোড। এটা হচ্ছে ব্লক অফ কোড। এই ব্লক অফ কোড এর একটা নির্দিষ্ট কাজ আছে, সেই কাজটাকে আমরা বারবার রিউজ করতে পারি। ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না, ফাংশনকে কল করতে হয়, তাই না? এবার খেয়াল করেন, তাহলে এটা আপনি যদি একটা, আপনাকে বলা হলো যে একটা ফাংশন লেখেন, আপনি কি বলবেন? ফাংশনের নাম কি হবে? বললো যে ফাংশনের নাম হবে হ্যালো। তখন কিভাবে লিখবেন? ফাংশন হ্যালো, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আপনি বলবেন যে বলেন ফাংশন লেখা শেষ, এবার ফাংশনের মধ্যে আমি কি লিখব? এটাকে বলা আছে কি ফাংশনের বডি, এটাকে বলা আছে ফাংশনের বডি। আর এখানে এটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন। ফাংশনের নাম কোনটা? ডেমো। ডেমো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সিনট্যাক্স। এই যে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটাকে বলা হচ্ছে স্কোপ। হ্যাঁ, এর মধ্যে আমি যদি এই ফাংশনের মধ্যে, এটা তো একটা ব্লক, এই ব্লকের মধ্যে যা লিখবেন সেটা, এটা মনে করেন একটা দেশ। এখন আপনি এটার বাইরে হচ্ছে আরেকটা দেশ। আমি যদি আরেকটা জায়গায় লিখলাম, সাপোজ এটা লিখলাম var x, এবার এটা হচ্ছে একটা আলাদা দেশ, এটা হচ্ছে একটা আলাদা দেশ। এই যে ব্লক অফ কোড। এবার এটা কি একটা ভেরিয়েবল না? এর মধ্যে মনে করেন কিছু একটা আছে, সাপোজ 10 আছে। এবার এই ভেরিয়েবলটাকে আমি এখানে ইউজ করতে পারবো না সরাসরি, তো একটা নির্দিষ্ট পারমিশন নিয়ে আমাকে কি করতে হবে? এখানে ইউজ করতে হবে।
সো এই যে ফাংশনের বাইরে থেকে, এটা হচ্ছে ফাংশনের ভিতরে, ফাংশনের বাইরে থেকে আমরা ফাংশনের মধ্যে যদি কিছু নিয়ে আসতে চাই তাহলে এই স্কোপের মাধ্যমে নিয়ে আসতে হবে, স্কোপ দিয়ে। আমি এখানে বলে দিলাম $x, তাহলে আমি এটার মাধ্যমে এর ভিতরে কিছু নিয়ে আসতে পারবো। সো এতটুকু একটু মনে রাখতে হবে যে ফাংশনের যে ডেফিনেশনের মধ্যে আপনাকে যদি বলে যে ফাংশনের নাম কোনটা, আপনি বলবেন যে এটা হচ্ছে ফাংশনের নাম। ফাংশনের এটা কি, এটা হচ্ছে কিওয়ার্ড, সিনট্যাক্স। এটা কি, এটা হচ্ছে স্কোপ। এর কাজ কি, এর মধ্যে দিয়ে আমরা ভ্যালু পাস করব ফাংশনের মধ্যে। এটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটাকে বলা হচ্ছে কি ফাংশনের বডি। ফাংশনের বডি, হ্যাঁ, বডির মধ্যে কি আছে, অনেকগুলো এক একাধিক স্টেটমেন্ট থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই যে আমরা এটা কি, এটাকে বলা হচ্ছে কি ফাংশনের কলিং, তাই না? হ্যাঁ না স্যার, এটাকে ডেফিনিশন বলা হচ্ছে। কেমনে এলো বলেন? সব কিছুতে টিচার বলা যাবে না, একটু বুঝে শুনে বলতে হবে আমি কি বলতেছি, ঠিক আছে? তাহলে এটা কি বলেন? তাও তো শুনে বললেন। স্যার নাম, স্যার হ্যাঁ, নাম হয়ে গেল নাম না স্পেস। ডেমোটা না এটা তো ফাংশনের সিনট্যাক্স এখানে যে লেখা হয়েছে এটা ফাংশনের সিনট্যাক্স এখানে এই যে এটা কি, এটাকে বলা হবে ফাংশনের ডেফিনেশন। দিস ইজ নট সিনট্যাক্স, এটা হচ্ছে সিনট্যাক্স, ফাংশনটা সিনট্যাক্স এটা হচ্ছে সিনট্যাক্স, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে স্কোপ, এটা হচ্ছে ফাংশনের বডি। ফাংশনের বডির মধ্যে আর কিছু নাই, এমন কিছু লেখা হয় নাই, ভেরি সিম্পল। সো বাট আমি যদি ওভারঅল পুরো জিনিসটাকে বলি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো জিনিসটা কি ফাংশনের ডেফিনেশন। সো নাও আমি এর মধ্যে সাপোজ ধরেন লিখলাম যে ডকুমেন্ট ডট রাইট, document dot write, আমি এখানে লিখে দিলাম যে লাইক HELLO hello world। কি লিখে দিলাম? hello world লিখে দিলাম। এবার তাহলে এটা হচ্ছে কি আমার স্টেটমেন্ট, এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। একটা জিনিস খেয়াল করেন, এই স্ক্রিপ্টের মধ্যে সব কি করা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবই কি কমেন্টস, শুধু ফাংশনটা ছাড়া। এখন নরমালি ডকুমেন্ট ডট রাইট যদি থাকে এবং যদি কোনো ভুল না থাকে, সেটা ব্রাউজারে আউটপুট আসে না? তাহলে এখন আমাদের আউটপুট আসার কথা না? আসবে না। ফাংশন লেখা আছে, এটাকে একটা ফাংশনের ডেফিনেশন, এবং ফাংশনের মধ্যে একটা কাজ করে দেওয়া আছে। এই ফাংশনের কাজ কি বলেন তো? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট কর হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, ভেরি গুড। এর কাজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, এই ফাংশনের কাজ। এখন একটা কাজ এখানে আছে, এখন এই কাজটাকে আমি যদি এটাকে রান করাই, আউটপুট আসা উচিত না? এটা আসবে না, আসবে না। কল করে কল করে নে তো ডেমোটা। হ্যাঁ, ওই যে বলা হয়েছিল কি ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না, হ্যাঁ, ফাংশন নিজে নিজে, এটা কি ফাংশন হিমসেলফ, ফাংশন নিজে নিজে। এই যে আপনি এখানে কি বলছেন, ফাংশন ক্যান নট ওয়ার্ক নিজে নিজে, ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারতেছে? ফাংশনকে কি করতে, নিড টু কল হোয়াট ইজ দিস, নিড টু কল ফাংশন। তাহলে এবার কথা হচ্ছে, এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। আমি ফাংশনকে কল করব কিভাবে? ফাংশনের নাম ধরে কল করতে হয়। ফাংশনকে কল করতে হয় কিভাবে? এই যে বোর্ডের মধ্যে লেখা আছে, দেখেন এই যে কিভাবে কল করা হয়েছে, নাম ধরে না? আমি যদি এখানে লিখি ডেমো, ডেমো, দিস ইজ কল ফাংশন কলিং। এটা হচ্ছে কি ফাংশনের কলিং, আর এটা হচ্ছে কি ফাংশনের ডেফিনেশন। ডেফিনেশন। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি সিম্পলি এখানে এভাবে লিখে দিই ডকুমেন্ট ডট, আচ্ছা এটা পরে লিখি, এভাবে লিখলাম কেন, তাহলে এখন আউটপুট কি আসা উচিত? হ্যালো কিছুই না, কিছুই হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড কেন আসবে বলেন কেন? আপনাকে যে কল করে শেয়ার শেয়ার বলেন, স্যার কল করা হয়েছে কোথায় কল করা হয়েছে? এটা আমাদের স্যার স্ক্রিপ্টের ভিতরে এটা জি স্যার। এটা ডেফিনেশন না? না স্যার এটা নেম এটা কি নেম? পয়েন্ট ফাংশনের নাম, রাইট। ফাংশনের, এটা হচ্ছে ফাংশনের নাম। এখন নামের পরে তার স্কোপ সহকারে পুরো এই এতটুকু অংশকে বলা হচ্ছে কি ফাংশন কলিং। দিস ইজ কল ফাংশন কলিং। এটা হচ্ছে কি শুধু ডেমোটা হচ্ছে কি ফাংশনের নাম, আর এটা হচ্ছে সিনট্যাক্স। আর এই যে ব্লক অফ কোড এখান থেকে শুরু হচ্ছে, এটা একটা ব্লক। এই ব্লক অফ কোডকে বলা হচ্ছে ফাংশনের বডি। সো বডির মধ্যে কাজটা করা থাকে,
এবার এই কাজটাকে যদি কেউ ইউজ করতে চায় ফাংশনকে কি করতে হচ্ছে, কল করতে হচ্ছে। আপনাকে শুধু একটা জিনিস মনে রাখেন, কারণ একটু পরে আমি বলবো একটা ফাংশন লেখেন এই নামে, আপনি যদি না লিখতে পারেন তারপরে বলবে ফাংশনটা কল করেন। তো কিভাবে ফাংশনের ডেফিনেশন লিখতে হয়, ফাংশনের মধ্যে কি কি লিখতে হবে সেটা আমি বলে দিব, বাট ফাংশনের ডেফিনেশন দেন এটা বলবো, ফাংশনকে কল করেন, এগুলো যদি না পড়া যায় তাহলে কিন্তু লজ্জাস্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আপনি যদি ছেলে মানুষ হন তাহলে এটা আপনাকে পারতেই হবে, আর যদি না পারেন তাহলে আপনি কি হবেন সেটা কিন্তু আপনি জানেন। হ্যাঁ, কন্ট্রোল নাকি? ওকে, আমরা কন্ট্রোল হই। সো ফাংশনের ডেফিনেশন, ফাংশন বুঝতে পারছেন শেষ সাহেব? মাথায় চুল কিন্তু আর একটা থাকবে না নেই, মাথায় থাকবে না নেই নাকি? সো সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দেই, হ্যালো ওয়ার্ল্ড। আমার কাছে কথা হচ্ছে আমি এখানে সময় দিচ্ছি, আমি এখান থেকে আমার কাছে কিছুটা লাভ হয়। ঠিক আছে, লাভ হচ্ছে, আপনি আসতেছেন যাচ্ছেন 3 মাস পর 6 মাস পর, ছোটখাটো একটা তো বড় কাছে ওটা একটা লাভ। বাট ওটা হচ্ছে কি, ওটা কিছুই না। আপনি যদি 3 মাস রিক্সা চালান তারপরও আপনি 3 মাসে মিনিমাম আপনি তো জোয়ান, আপনি তো 60,000 টাকা ইনকাম করতে পারবেন। তাহলে খামো খা 9,000 টাকার জন্য 60,000 টাকা ফালে দিচ্ছেন কেন? লেট মি ফিনিশ। তার মানে আপনি পয়সার জন্য আসেন না, এটা ক্লিয়ার। আপনি আসছেন কিসের জন্য? প্রথম কথা হচ্ছে কিছু শিখবেন, একটা সার্টিফিকেট পাবেন, এটা হচ্ছে আপনার প্রাইমারি। তাহলে এখন প্রাইমারি যেটা পারপাস, উদ্দেশ্য, সেটা এখন সার্ভ হচ্ছে কি, আপনি এখানে বসে থাকবেন কিন্তু শিখবেন না, সেটা তো হবে না। ঠিক আছে, তাহলে তো হবে না। তো কি করতে হবে, আমাকে একটু কথাগুলো শুনতে হবে, কে কি বলতেছে। শুধু আমার কথাই শুনবেন তা না, আপনার পাশে যখন যেটা বলে সেটাও শুনবেন। কারণ আমি তো সবসময় কিছুক্ষণ কথা বলবো, কিছুক্ষণ চুপ থাকবো, আপনি নিজে চিন্তা করবেন পাশের সাথে কথা বলবেন, তাই না? আবার কখনো কখনো আমার সাথেও কথা বলবেন। সো নাও, তাহলে দিস ইজ ফাংশনের ডেফিনেশন এন্ড দিস ইজ ফাংশনের কলিং। এবার আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই, আউটপুট দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তার মানে হ্যাঁ, অনেক লাগবে, ফাংশন ছাড়া কিছুই হবে না, পুরোটাই ফাংশন। যা ভবিষ্যতে যা আছে সবই ফাংশন। সো এই ফাংশনের এই দুটো জিনিস আমি যদি জিজ্ঞেস করি যে এটা যদি, এটা কি, আপনি যদি বলেন এটা কি, আমার তো মাথা চুলকায়, তাহলে কিন্তু আপনি আপনাকে কি ধরবো, আপনি আর যাই হন। ঠিক আছে, যাই হোক, ওটা বলা যাবে না, বুঝে নিয়ে। কলিংটা কি সবসময় আমরা বড় করে পরে লিখবো? না, এটা কোথায় লিখবো সেটা আমরা পরে চিন্তা করি, বাট মেন কথা হচ্ছে ফাংশনের ডেফিনেশন, ফাংশনের কলিং। নাও এখন আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে অ্যানসার। এবার আমার একটা কোশ্চেনের অ্যানসার গেল। এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে ফাংশনের ডেফিনেশন আছে উপরে আর কলিং আছে নিচে, আর আউটপুটটা কোথায় দেখাচ্ছে, উপরে না নিচে? উপরে। ঠিক আছে, এখন এর অ্যানসার, এখন আমি মুখের কথা বিশ্বাস করি না, আর প্রমাণ চাই, তাহলে কি তা করবো প্রমাণের জন্য? আমি একটা ব্যারিকেড দিয়ে দিই এখানে। এই লাইনটা কি আউটপুট জেনারেট করবে আমরা দেখে আসি। আমি আপাতত ডেমোটাকে কমেন্টস করে রাখি, এটাকেও কমেন্টস করে দিচ্ছি। এই লাইনটা কি জেনারেট করবে? একটা ডট ডট লাইন, একটা ডট 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 লাইন। ফাংশনের ডেফিনিশন এবং ফাংশনের কলিং সব বন্ধ করে দিলাম। চেক করি কি দেখাচ্ছে, একটা ডট ডট লাইন। উপরে গ্যাপ আছে একটা, নিচে একটা স্পেস। হ্যাঁ, উপর তো যে একটা বিআর দিয়ে দিলাম, একটা ব্রেক দিয়ে দিলাম। এবার এই ডট ডটের উপরে কি, এটা কি? হ্যালো ওয়ার্ল্ড স্যার, গুড, সিআর সাহেব খেপে গেছে এবার। আর এটা হচ্ছে কি? হ্যাঁ, এটা হচ্ছে ডেফিনেশন। ওর ইগোতে হাত লাগছে, স্যার আমার কি বলে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ ভরসা। এটা হচ্ছে ফাংশনের কলিং, সরি ডেফিনেশন, এটা হচ্ছে কলিং। এখন এই ডট ডটের উপরে আছে কি, আর নিচে আছে কলিং। দেখি আউটপুটটা কোথায় আসে। যদি ডট ডটের উপরে আসে তাহলে আমরা কি বুঝবো? উপরে আউটপুট আসে। যদি নিচে আসে, নিচে আসে, কোথায় আসে? তার মানে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি, এটা বলা যায় না? ফাংশনের ডেফিনেশন যেখানেই থাক, যেখানে কল করা হচ্ছে, আউটপুটটা কোথায় আসবে? হ্যাঁ, ফাংশনের ডেফিনেশন যেখানেই থাক, যেখান থেকে কল করা হবে
ওই কাজটা সেখানে আসবে, তাই না? আমরা ডেমোটা যদি স্যার কলিংটা যদি উপরে ফাংশনের উপরে হবে হবে উপরে আসবে। হ্যাঁ, আপনার এটা যেখানে থাকুক, তবে সাধারণত ফাংশনের ডেফিনেশন গুলো থাকতে হবে উপরে, কলিংটা রাখতে হয় নিচে, এর ব্যতিক্রম আছে, বাট সেক্ষেত্রে আমাকে এটা উপরে দিলেও আসবে, সমস্যা নেই, উপরে দিলেও আসবে, ধরে নেন ওই এক্সেপশনে যাচ্ছি না এখন। ঠিক আছে, সো ফাংশনের ডেফিনেশন, ফাংশনের কলিং এবং ফাংশনের আউটপুটটা কোথায় আসে, যেখান থেকে কল করা হয় সেখানে। মনে করেন ফাংশনের ডেফিনেশন আছে হচ্ছে শনি রাখরা, আর ফাংশন কল করছেন হচ্ছে আপনি ইয়ে থেকে, হ্যাঁ, গাজীপুর থেকে, আউটপুট কোথায় আসবে? আউটপুট গাজীপুর ছিল, বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু এটা তো শুধুমাত্র এই HTML ফাইলের ভিতরে কাজ করবে, অন্য কোথাও তো করবে না। লিংক দিলে কাজ করবে, এই দিলে আবার করবে। হ্যাঁ, লিংক দিলে কাজ করবে। আমরা তো এখনো জাভাস্ক্রিপ্টের কোড কোথায় লিখতেছি? HTML, তাই না? আগামী ক্লাস থেকে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখবো অন্য ফাইলে, জাভাস্ক্রিপ্ট ফাইলে। আজকেই শেষ প্র্যাকটিস এইভাবে আর কি। ঠিক আছে, আপনারা মোটামুটি 3 দিন, তাই না? আমি ক্লাস নিচ্ছি একদিন, মেবি একদিন নিচ্ছি, 2 দিন 3 দিন ক্লাস রেজাল্ট হয়েছে। সো 3 দিনে অ্যাট লিস্ট 6 ঘন্টা তো প্র্যাকটিস হয়েছে আমাদের। জি স্যার 6 ঘন্টা প্র্যাকটিস হয় নাই? 6 ঘন্টা প্র্যাকটিস কিন্তু হয়েছে, আরো বেশি হয়েছে। তো 6 ঘন্টা প্র্যাকটিস এরাপ আপনাদের মোটামুটি একটা যে না একটা বেসিক লেভেল দাঁড় করানোর জন্য। এরপরে আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাস থেকে অ্যাডভান্স আলোচনার দিকে যাব। জাভাস্ক্রিপ্টের উপরে আরো বেশ কিছু ক্লাস নিব আমি, সমস্যা নাই, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন এই পুরোটাই ডিপেন্ড করে জাভাস্ক্রিপ্টের উপরে। বুঝতে পারতেছেন? জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েব ডিজাইন অসম্ভব। কারণ আপনি একটা ডিপ কোথায় থাকবে না থাকবে, ডিপ কখন কি হবে না হবে, এই বিষয়গুলো কিভাবে মেইনটেইন করব? জাভাস্ক্রিপ্ট ছাড়া কি সম্ভব? সম্ভব না। স্যার সিএসএস দিয়ে যে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট দেখলাম। হ্যাঁ, সিএসএস দিয়ে টেমপ্লেট আছে, বাট সেগুলোকে অবশ্যই সিএসএস এর ক্লাসগুলোকে কন্ট্রোল করতেছে জাভাস্ক্রিপ্ট। আর আমি বলতেছি যে সিএসএস এর টেমপ্লেটগুলোর মধ্যে আরো জাভাস্ক্রিপ্ট আছে। জি, জাভাস্ক্রিপ্ট ছাড়া ইন্টারঅ্যাক্টিভ ওয়েব ডিজাইন সম্ভব না। আপনি মনে করেন এই যে এখানে যাচ্ছেন bitm.org.bd, এখন পর্যন্ত মানে আমি শুনি নেই সম্ভব আর কি, ভবিষ্যতে কি হবে জানি না। যেমন এই যে এই থিমটা, এটা কি একটা ওয়েব কন্টেন্ট? এই কন্টেন্টের সাথে কার্সর কে ঘোরাচ্ছে? কার্সর ঘোরাচ্ছে হচ্ছে ভিজিটর। তাহলে এই কন্টেন্টকে ভিজিটর কি এরকম করতে পারতেছে না? এই কাজটা আপনি সিএসএস দিয়ে করতে পারবেন না, করা যাইতে পারে, সেটা আমি জানি না কিভাবে করে আর কি। ঠিক আছে, যাইতেই পারে বা নাও যেতে পারে, সেটা আমি এখনো করতে পারি নাই, বা আমি এখন কোনো টিউটোরিয়াল যতগুলো দেখছি কোথাও পাইনি। না, এটা আমি করি নাই। ঠিক আছে, হ্যাঁ, না, এটা এখানে লেখা আছে যে এখানে কারা করছে এটা, BITM হ্যাঁ বিআইটিএম করছে, বাট এটা অন্য একটা কোম্পানি করে দিছে আর কি। হ্যাঁ, যাই হোক, এটা ব্যাপার না, এটা বিআইটিএম এর ওয়েবসাইট, বাট যাই হোক, তাহলে ওয়েব কন্টেন্টের সাথে জাভাস্ক্রিপ্ট মানে ভিজিটরের যে ইন্টারঅ্যাক্টিভনেস, সেটা একমাত্র জাভাস্ক্রিপ্ট ছাড়া সম্ভব না। আর ইন্টারঅ্যাক্টিভনেস যত বেশি, তত কি ভিজিটর বেশি আসবে না? ফেসবুকে একটা কাহিনী কি জানেন? এই যে facebook.com এ যদি যাই আমরা, ফেসবুক বানান কি ঠিক হয়েছে? দেখা যাচ্ছে না ভালো facebook.com, হ্যাঁ ঠিক আছে, এরকম আসছে না? তো আপনাদের একটা মজার বিষয় দেখেন, এই ফেসবুকের এই লগ ইন পেজটা আসবে না আপনাদের এই যে ব্রাউজারের মধ্যে। দেখেন এরকম একটা মেনু মনে হয় আছে আপনাদের সবার। হ্যাঁ, আপনি এখানে ডিসেবলে ক্লিক করেন, এখান থেকে ডিসেবল জাভাস্ক্রিপ্ট, ডিসেবল অল জাভাস্ক্রিপ্ট করছেন না? এবারে পেজটা রিলোড দেন, আসছে কিন্তু লগ ইন করা যাবে না। আপনি জাভাস্ক্রিপ্ট যদি দেন, ইনফ্যাক্ট আসেই না। দেখাইছিল কি? কে দেখাইছিল? সুফিল স্যার আসছিল, তাই না? হ্যাঁ, যে এটা কি আসবেই না, মানে জাভাস্ক্রিপ্ট যদি ডিসেবল করা থাকে তাহলে কি আসবে না? ফেসবুক ওপেনই হবে না, আপনি ওপেন করতে পারবেন না। এখন হয়তো হোম পেজটা আসছে, বাট আপনি ওপেন করতে পারবেন। ওরা লিখবে যে নিড টু জাভাস্ক্রিপ্ট। বুঝতে পারতেছেন বিষয়টা কোন দিকে যাচ্ছে? এজন্যই ফেসবুক এত পপুলার, কারণ ফেসবুকের এখন পর্যন্ত যত ওয়েবসাইট আছে আল্লাহর দুনিয়ায়, সবার চেয়ে ইন্টারঅ্যাক্টিভনেস বেশি হচ্ছে ফেসবুকে। এখন পর্যন্ত ফেসবুককে কেউ ক্রস করতে পারে না, টুইটারই বলেন আর গুগলই বলেন। স্যার ফেসবুক মানে কমিউনিকেশনের সমস্ত লাইনে হিট করছে, কোনো লাইনে সে বাকি রাখে না। এই জন্য তো ধনীদের মধ্যে যৌতুক অবস্থা চলে আসছে। হ্যাঁ, বাড়তি আছে। ট্রাম্পের মতো, ট্রাম্প না অনেক কিছু নাড়াচাড়া করে, অনেক কিছু করে, সবাই নামই তো ট্রাম্প।
বোঝেন না বিষয়টা, আপনারা মনে হয় মনোযোগ করেন নাই। যাই হোক, ব্যাপার না আর কি। ও হ্যাঁ হ্যাঁ নাইস। তাহলে দেখেন ইন্টারঅ্যাক্টিভনেসটা কি করা হচ্ছে, ফাংশন দিয়ে করা হচ্ছে, ঠিক আছে। সো ফাংশন এভাবে লিখলাম। এখন মনে করেন আমাদের এখানে আরেকটা ফাংশন আমরা লিখি, এখানে এসে আমাদের এইখানে যে ফাংশনটা লেখা ছিল এই ফাংশনটা একটু সবাই লেখেন। আমার ফাংশন ডেমো, এখানে কি দেওয়া ছিল, var x = 10, var y = 20, var z = x plus y, document dot write z। তো আউটপুট কি আসবে আপনি বলেন তো? এই যে মাস্টার যেন আপনি আউটপুট কি আসবে বলেন, এই প্রোগ্রামটা রান করলে একটু দেখেন সিনারিওটা। আর কেউ বলবেন না কিন্তু কিচ্ছু না। এই দেখেন উপর থেকে একদম এখান থেকে আসতেছে HTML এর, এগুলো তো সব, এগুলো তো কিছু না, এগুলো CSS ক্লাস, এগুলো করে স্ক্রিপ্টের মধ্যে দেখেন সব কমেন্টস করা, শুধু এতটুকু আছে। আউটপুট কি আসবে বলেন? স্যার x প্লাস y আসবে। হ্যাঁ কিছু আসবে না স্যার। কি বলে আসবে স্যার x স্যার প্লাস আসবে না কিছু এখন? অবশ্যই আসবে আমাদের বলতে সমস্যা এখন স্যার কিছুই আসবে না। কলিং কল তো করা হয়নি। ও না ও কল করা হয়। ঠিক আছে, calling ধন্যবাদ। calling নেই। আপনি কি ক্লাসে? এই ক্লাসে না স্যার পরে ক্লাস। পরের ক্লাসে ঠিক আছে। তো ক্যাপ্টেন সাহেব কিন্তু জিনিসটা অনেক ওনার ইগোতে লাগছে, ঠিক আছে। উনি বলতেছে যাক, ইগোতে লাগলো হলো যে এটা সমস্যার সমাধান হয়েছে, এটা একটা ব্যবহার আর কি। সো কিছুই আসবে না আউটপুট। আই এম হ্যাপি। হ্যাঁ, তো নাও চেক করি, দেখেন কি আসছে, কিছু না, বিকজ ফাংশনটা কি করা হয় নাই। Calling নাই। হ্যাঁ, ওর মনে মনে আছে যে স্যার তো আমরা এটা বলবো, তাড়াতাড়ি আমি এই কাজটা মনে রাখতে হবে, ইজ্জতের সামাল না। সো নাও এবার কি আসবে, x plus y কেন আসবে? আপনি at least এটা বুঝতে পারছেন। 30 আসবে। 30 আসবে। 30 আসবে ও x প্লাস 30 আসবে। x এর মধ্যে কি আছে? 10। 30 আসবে। কিছু তো আসে না, ঘটনা কি? সেভ Save তো হয়েছে। আসে না কেন? এইটা সেভ করে নেব সেভ করছি তো। আর ডেমো বানানটা মেবি ভুল হয়েছে। না ঠিক আছে। ঠিক আছে না? document dot write document dot write, কি ব্যাপার আউটপুট আসবে না কেন? আমাদের তো কোথায়? ফাংশন রাইট। ও, আমি ব্রাউজারটা কি করে রাখছি? জাভাস্ক্রিপ্ট এই দেখছেন দেশের অবস্থা? এই যে। না, অনেক ভালো। ওকে, নাইস। তাহলে কত আসতেছে? 30। রাইট। এখন আমি যদি একটা কাজ করি, মনে করেন এভাবে করলাম, ইনপুট নেওয়াটা ইনপুট নিয়ে এটা দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, আল্লাহ বাঁচে রাখলে। দেখেন br // so now what should be the output is, বলেন তো কি আসবে? ফাংশনকে যতবারই কল করা হচ্ছে ততবারই কত আসবে? 30। তাহলে 30 30 30 তিনবার আসবে। চেক করি, 30 30 30 তিনবার আসছে না? নিচে নিচে আসার কারণ কি? এই যে ব্রেক দিয়ে দিয়েছে। ফাইন। এখন মনে করেন আমি এই ফাংশনটাকে যতবারই কল করব আউটপুট কত আসবে? 30। এখন এই ফাংশনটাকে ডায়নামিক করব কিভাবে দেখেন। তো লাস্ট প্র্যাকটিস ফর টুডে, আমি ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করতেছে ফাংশনের মধ্যে, সেই ভ্যারিয়েবলগুলোর মধ্যে যে মানগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো কি ফিক্সড? 10 এবং 20 এগুলো ফিক্সড মান না? জি স্যার এগুলো ফিক্সড না করে এগুলো আমরা ডায়নামিক করতে পারি কিভাবে? মনে করেন এখানে দিয়ে দিলাম x, y, এই যে স্কোপের মধ্যে s, y দিয়ে দিলাম। এবার যখন ফাংশন কল করা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম যে লাইক 1, 2, এখানে দিয়ে দিলাম 100,
কমা 200 এখানে দিয়ে দিলাম পয়েন্ট হয়েছে স্যার পয়েন্ট এখানে দিয়ে দিলাম 9,3 এবার কি হবে দেখো যখন এই ফাংশনটা কল হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যেগুলো লিখে দিলাম এগুলোকে বলে আর্গুমেন্ট এটা কি ফাংশনের কলিং কল করার সময় আমরা যা পাঠাচ্ছি স্কোপের মধ্যে এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট আর এটা হচ্ছে কি ফাংশনের ডেফিনিশন ডেফিনিশনের মধ্যে এই যে বিষয়গুলো থাকতেছে এটাকে বলা হচ্ছে কি প্যারামিটার সো এখান থেকে যখন আমি আর্গুমেন্ট পাঠাচ্ছি 1 এই আর্গুমেন্ট 1 কে রিসিভ করবে কে x আর 2 কে রিসিভ করবে কে y তাহলে এখানে x এর মধ্যে কত আসবে 1 আর y এর মধ্যে 2 তাহলে আউটপুট কত আসবে 3 এবার যখন এটা কল হচ্ছে তখন x এর মধ্যে যাচ্ছে কত 100 এবার y এর মধ্যে কত যাচ্ছে 200 তার মানে আমরা এইভাবে এখন কি এই ফাংশনের বাইরে থেকে ফাংশনের মধ্যে ভ্যালু নিয়ে যেতে পারতেছি না ঠিক আছে সো আমরা এখানে তো দুইটা লিখলাম আমরা এখানে কয়টা লিখতে পারবো 3795 কোটি এর বেশি লেখা যাবে না 3795 কোটি কোটি ওকে বুঝতে পারছেন বিষয়টা না স্যার বুঝতে পারি নাই ওরা একটু বোঝান স্যার ইনফিনিটি আল্লাহ লিমিটেড স্যার এখানে এই নাম্বারটা ফিক্সড হলো কেন এটা এমনি এটা তো জোকস করলাম ওকে ঠিক আছে ইনফিনিটি স্যার ও আচ্ছা আচ্ছা আনলিমিটেড ইনফিনিটি বলেছি 3795 কোটি আর্গুমেন্ট আপনি কখন লিখতে পারবেন না এটা কি মনির ভাই মানে এটা কি সম্ভব স্যার আসলে তো আমাদের সাথে একটা ছেলে পড়তো নাম হচ্ছে মনির একতাল সুপারি বলতে পারে কোন ব্যাপারে কোনো নেই না না শেষ করি আমাদের সাথে একটা ছেলে থাকতো ম্যাচে 2005-6 কথা বলতেছি তো ছেলেটার নাম ছিল মনির তার বাসা হচ্ছে বরিশাল বুঝতে পারছেন তো বরিশালের কেউ থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আছে ঠিক আছে তো আমি বরিশালের লোকজনকে তো খুব পছন্দ করি ইনফ্যাক্ট আমার শ্বশুর বাড়ি বরিশাল শেষ করি হ্যাঁ শেষ করি কাহিনীটা বলুন। তো ওখানে যেটা হচ্ছে তো মনির ভাই যেটা বলতেছে তো ওনার কিছু হইলেই খালি বলতো হ্যাঁ ভাই এটা কি সম্ভব এটা কি সম্ভব আরে এবার চ্যানেলের কথা বলে না এটা কি সম্ভব বলেন এটা কি সম্ভব ঠিক আছে ভাই বলতেছে শুনতে ভালো এজন্য আমরা কিছু হইলেই বলে এটা কি মনির ভাই কল করে কাজ করছে মানে এটা কি নাম সম্ভব রাখছে মনে হয় হ্যাঁ মানে এটা কি সম্ভব এটা না বলে কিছু হইলেই মনে করেন একটা ফ্রেন্ড কখনো খাওয়ায় না হঠাৎ করে সে বলছে চল তোরে খাওয়াই তো সবাই খাওয়াম তখন আমরা কি বলি এটা কি মনির ভাই মানে এটা কি সম্ভব শোনায় তার ফাংশন একই বাট তার মধ্যে ডাটা দিচ্ছে এখন ঘটনা হচ্ছে যে ফাংশনের আর্গুমেন্ট আমি কতগুলো লিখতে পারবো 2টা 3টা 4টা 5টা 10টা 100 200 1000 1 লাখ 1 কোটি আনলিমিটেড বাট ঘটনা হচ্ছে এখানে কি আপনি 100 লিখতে পারবেন আমার যদি 100 ডাটা দেওয়া দরকার হয় তখন আমি ইউজ করব কি অ্যারে এখানে x y এগুলো হচ্ছে কি একটা সিঙ্গেল ভেরিয়েবল না এখন x এর মধ্যে এটা আমি কয়টা ডাটা থাকতে পারবে একটা এর বেশি তো না তাই না জি স্যার এর বেশি তো না একটা মিনিট আসতে আচ্ছা ওকে বাট নাও আমি যদি এখানে আমার 100টা ডাটা নিয়ে দরকার হয় তাহলে আমি কিভাবে নিব অ্যারে ডিক্লেয়ার করে ইয়েস ঠিক আছে সো আমি অ্যারে ডিক্লেয়ার করে ফাংশনের মধ্যে অনেক ডাটা নিয়ে যেতে পারি সো নাও এবার যদি আমি প্রোগ্রামটা রান করে আউটপুট কি আসবে বলেন তো কতটা 3 300 এবং 12 সো ফাংশন একটাই বাট আউটপুট কি দেখাচ্ছে ফাংশন একটাই ঠিক আছে তাহলে দেখেন এই যে এখানে আমি একটা ড্রয়িং আঁকছিলাম না প্রথমে কলম কই এখানে এরকম একটা জিনিস আঁকা হয়েছিল না হ্যাঁ হ্যাঁ বক্স তাহলে এইটা করার জন্য আমার আগে ফাংশন আমি 3টা ফাংশন দিয়ে 3টা কাজ করতে পারতাম এবার আমি কয়টা ফাংশন দিয়ে করতে পারবো একটা ফাংশন দিয়ে করা যাবে না এরকম প্যারামিটার পাস করে করে আমি দিয়ে দিলাম মনে করেন এই এটার কাজ কি এই এখানে আমি হাইট ওয়াইড দিয়ে একটা ডিপ তৈরি করব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে করা যাবে এখানে আমি হাইট দিয়ে দিলাম আমি কিছুক্ষণ আগে করলাম না কোথায় যেন উপরে ডেমো কোথায় যে এই যে করছিলাম না এভাবে ঠিক আছে এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম না পারলে আমি নেক্সট ক্লাসে করে দেবো জান আপনাদের একটু মাথাটা খাটান কি করতে হবে একটা ফাংশন দিয়ে আপনারা একটা ডিপ বানাবেন ঠিক আছে আমি সিম্পলি একটু ডেমো দিয়ে দিচ্ছি যেমন মনে করেন যে লাইক আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম এখানে লিখলাম x এর মধ্যে দিয়ে দিলাম ধরেন
যে লাইক এটাই দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। ওকে, এখানে বলে দিলাম x document.write x। ওকে, নাও এবার ওকে, সো ডেমো নামের ক্লাস আছে না এখানে? আছে হাইট 100, ওয়াইট 100, ব্যাকগ্রাউন্ড কালার রেড, আছে। বর্ডার রেডিয়াস কত? 50 পিক্সেল, ফ্লোট লেফট। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে এখন আমি যদি মনে করেন এগুলো তুলে দিই, এগুলো তুলে দিচ্ছি, আমি জাস্ট ফাংশনটা কল করলাম। সো হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ, টেল মি। বক্সটা তো যুক্ত চলে আসবে কয়বার আসবে? একবার আসবে তিনবার একবার তিনবার তিনবার আসবে তিনবার হ্যাঁ তিনবার কল করা হয়েছে কতবার আসছে? তিনবার আসছে। আশা করছি আসছে তো তিনবার। ওকে, নাইস। এখন কাজ কেন আসলে, এটা কেন আসলে, এটার ব্যাখ্যা পরে দিচ্ছি। আসছে তো, আসছে আসছে। এটা আসছে হচ্ছে ফ্লোট লেফটের কারণে। এই যেখানে ফ্লোট লেফট দেওয়া আছে না, এই ফ্লোট লেফটটা তুলে দেন। ফ্লোট লেফটটা তুলে দিচ্ছি, দেখেন। ওকে, এবার কি হয়েছে? নিচে নিচে আসছে, নাইস। এবার এখন মনে করেন তাহলে ফাংশন দিয়ে আমি কি তৈরি করতেছি? একটা ডিপ তৈরি করতে পারতেছি না? ফাইন। এখন আমি চাচ্ছি যে তিনটে ফাংশন দিয়ে এক ডিপ আসবে, ভিন্ন ভিন্ন ডিপ আসবে। এটা কিভাবে করবেন বলেন? এটা আপনাদের মাথায় বুদ্ধি, হোমওয়ার্ক। আমার ফাংশন কিছুক্ষণ আগে কি করলাম? তিনটে একটা আসতেছিল 10, আর একটা 300, আর একটা 12, এরকম আসতেছিল না? তাহলে এখন আমি চাচ্ছি ফাংশন একটাই, বাট কল করলে তিনটে ভিন্ন ভিন্ন ডিপ হয়ে যাবে। এটা যদি করে না নিয়ে আসতে পারেন তাহলে নেক্সট ক্লাস আমি নিজেই করে দেব। যা। স্যার নেক্সট ক্লাস এইটা হ্যাঁ, এটা পারবেন না? প্রশ্নটা স্যার আরেকবার প্রশ্ন হচ্ছে যে ফাংশন আমার একটাই, একটাই হ্যাঁ এখন তো যতবার কল করতেছি, আমি যদি আরো একবার কল করি, ডিপ কয়টা আসবে? একই ডিপ আসবে। একই ডিপ বারবার আসতেছে না? জি, জি। তো আমি চাচ্ছি যে একই ডিপ বারবার আসবে না, এখানে ভিন্ন ভিন্ন ডিপ আসবে, একটা বড় একটা আলাদা আলাদা আসবে। আলাদা আলাদা আসবে। ঠিক আছে স্যার আমরা ওই চিত্রটাকে নিয়ে আসি একটা বড় একটা ছোট না, আপনি এটাই করেন, ও চিত্র আঁকতে পারবেন, এটাই করেন। হ্যাঁ, মনে হয় পাওয়া যাবে পারবো পারবো আল্লাহ ভরসা। তো করে নিয়ে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা একজন একজনের সাথে ডিসকাস করবেন ফেসবুক গ্রুপে। ফেসবুকে বসেন না? যখন কাজ করবেন রাত্রিবেলা 8টা 9টা 10টা 11টা 12টার দিকে যখন বসবেন, তখন আপনারা ফেসবুক ওপেন করে যে কারো কোনো প্রবলেম হলে, যে ঠিক আছে আমি করতেছি, এরকম হয়েছে, আমি বিলিভ করি এখানে যারা আছেন 4-5টা ছেলে মেয়ে যদি আপনারা একসাথে বসে কাজটা করেন, সবাই করতে পারবেন। বাট আপনি যখন করবেন, আপনি এক জায়গায় আটকে গেছেন, দেখবেন ওটার সমাধান আরেকজনের কাছে আছে, আবার আপনি এক জায়গায় আটকে গেছেন, সেই সমাধান আরেকজনের কাছে আছে, তাই না? একজন গ্রুপ ওয়াইজ কাজটা করবেন। সো থ্যাংক ইউ।